ভাইরে ভাই, আগামী পর্বে এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা দেখার পর অনেক দর্শক টিভির সামনে বসে বলবে, এই গোলাম কি সত্যি গোলাম নাকি লুকোনো কোনো অ্যাকশন হিরো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকে আমরা জানাবো দুনিয়ার টাকার গোলাম 11 নম্বর পর্বে কি কি ঘটতে পারে। দশম পর্বে আমরা দেখেছি গোলামের স্মৃতিশক্তি হারানোর বিষয়টা এখন আর কারো অজানা নয়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে সুস্থ করতে হলে শান্ত পরিবেশে রাখতে হবে। কিন্তু ভাইরে ভাই, শান্ত পরিবেশে তো দূরের কথা, গোলামকে দিয়ে এমন খাটুনি করানো হচ্ছে যেন সে পরিবারের জামাই না, ফ্রিতে পাওয়া গৃহকর্মী। এর মধ্যে ঘটে যায় সবচেয়ে বড় বিপদ। দাউদ খানের লোকেরা প্রিয়াকে তুলে নিয়ে যায়, আর এখান থেকে নাটকের মোড় পুরোপুরি ঘুরে যায়। পরিবারের সবাই যখন দিশেহারা, তখন গোলামের কাছে আসে দাউদ খানের ফোন। প্রিয়াকে উদ্ধার করতে তাকে একটি লোকেশন দেওয়া হয়। প্রথমে ভয় পেলেও সবাই গোলামকে সাহস দেয়, আর তারপরে ঘটে সেই ঘটনা যেটা দেখে দর্শকরা অবাক। পুলিশ গোলামকে সাধারণ মানুষ হিসেবে না দেখে তার হাতে অস্ত্র তুলে দেয়। ভাইরে ভাই, এখানে দর্শকদের মাথায় এখন একটা প্রশ্নই, গোলাম কি সত্যিই শুধু গোলাম, নাকি শেহজাদ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে তার অন্য কোনো ভয়ঙ্কর দিক। আমার মনে হচ্ছে 11 নম্বর পর্বে আমরা গোলামের এক নতুন রূপ দেখতে পাবো। হয়তো দাউদ খানের আস্তানায় গিয়ে সে এমন কিছু করবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। অন্যদিকে যদি গোলাম সফলভাবে প্রিয়াকে উদ্ধার করে ফিরে আসে, তাহলে তার স্ত্রী আর পরিবারের লোকজনও হয়তো বুঝতে পারবে যাকে এতদিন অবহেলা করেছে সে মানুষটাই আসলে তাদের সবচেয়ে বড় ভরসা। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত তোর কি মনে হয় গোলাম কি আসলেই শেহজাদ? আমি বললাম, ভাই এখন সবাই জেনে গেছে গোলাম আসলেই শেহজাদ। তো আপনাদের কি মনে হয়, গোলাম কি সত্যি শেহজাদ নাকি সামনে আরো বড় কোনো টুইস্ট অপেক্ষা করতেছে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।